আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দেওয়ানি আপিল নিয়ে। আপনাদেরকে এতদিন আমি ফৌজদারি কার্যবিধির অধীনে যে অপরাধগুলো সেগুলো নিয়ে বলেছি। অনেকে আপনারা দেওয়ানি আপিল নিয়ে জানতে চেয়েছেন, তো আজকে আমি আপনাদের সাথে দেওয়ানি আপিল নিয়ে বিষয়গুলো শেয়ার করবো। দেওয়ানি আপিলটা মূলত আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে, দেওয়ানি কার্যবিধির 41 দেওয়ানি কার্যবিধি এই আপিল সম্পর্কে বলা আছে। তো একটা দেওয়ানি আপিল আপনি কিভাবে করবেন? দেওয়ানি আপিল মূলত যে দেওয়ানি যে রায় বা ডিক্রি দেওয়া হয় সেটার বিরুদ্ধে করা হয়। তা আপনি যদি একটা দেওয়ানি আপিল করতে চান, অবশ্যই আপনাকে আমাদের 41 যে রুলগুলো আছে ওগুলো ফলো করতে হবে। 41 আমরা প্রথম রুলটা যদি বলতে চাই, সেক্ষেত্রে আপনি মেমোরেন্ডাম অফ আপিল, অর্থাৎ আপিল করার জন্য একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে, ওই ফর্মের মাধ্যমে আপনাকে আপিল করতে হবে। এবং আপিলের জন্য যে ফর্মটা করবেন সেটাতে অবশ্য আপনার অথবা আপনার উকিলের সাইন থাকতে হবে। তারপর আপনি যে যে আদেশের বিরুদ্ধে, অর্থাৎ যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপনি আপিল করতেছেন সেটার একটা ফটোকপি আপনি তার সাথে অ্যাটাচ করবেন। তারপর আমরা চলে যাই, আপনি যদি এখন ওখানে আরও একটা বিষয় অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আপনার কি কারণে আপনি কি আপত্তি তুলে আপনি আপিলটি করতেছেন, অবশ্যই আপত্তির কারণগুলো সেখানে লিপিবদ্ধ করবেন। এখন আপনি যদি কোনো আপত্তি উল্লেখ করলেন না, কিন্তু যখন আপনার হিয়ারিং করা হলো তখন আপনি নতুন কোনো আপত্তি উল্লেখ করলেন, সেটা কিন্তু আদালত গ্রহণ করতে, আদালত যদি অনুমতি দেয় তখন কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন। তবে এক্ষেত্রে আদালত এমন কিছু বিষয় ফলো করবে যেটার কারণে যাতে বিবাদীর কোনো প্রকার ক্ষতি না হয়। আপনি যদি নতুন আপত্তি উত্থাপন করেন, সেটা দ্বারা যাতে বিবাদীর কোনো প্রকার ক্ষতি না হয় সেই বিষয়টা অনুসরণ করে তারপর আপনাকে আদালত নতুন আপত্তি উত্থাপন করার সুযোগ দিতে পারে। তারপর আমরা চলে যাই এখানে। তারপরে আপনার আপিল কিন্তু রিজেকশন হতে পারে বা সংশোধন করার সুযোগ দিতে পারে। একটা আপিল যদি আপনার যে ফর্মে এক, আমি প্রথমে যেটা ফর্মের কথা বলেছি সেই ফর্ম অনুযায়ী যদি আপনি আপিলটা না করেন, তাহলে কিন্তু আদালত চাইলে আপনার আপিলটি রিজেক্ট করে দিতে পারে এবং আপনাকে যদি কোনো কিছু যদি ত্রুটি থাকে সেগুলো সংশোধন করার সুযোগ দিতে পারে। যদি একাধিক বাদী বা বিবাদী থাকে, সেক্ষেত্রে যদি একই দাবি উত্থাপন হয়, সেক্ষেত্রে কিন্তু সবার পক্ষ থেকে যে কোনো একজন বাদী আপিল করতে পারবে। তো এক্ষেত্রে আপিল করার পর আদালতও কিন্তু চাইলে সবার পক্ষে যে ডিক্রি দেওয়া হবে সেই ডিক্রি রদবদল করতে পারবে। এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে এতদিন ফৌজদারি মামলার কথা বলেছি, ফৌজদারি মামলার দণ্ডের ক্ষেত্রে কিন্তু যে অভিযুক্ত সে যদি মারা যায় বা যে এখানে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়, সে যদি মারা যায়, সেখানে কিন্তু সেই মামলাটি শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু একজন যদি যে বিবাদী যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু মামলা সেখানে শেষ হয় না, তার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ উত্তরাধিকারীরা সে মামলা চালিয়ে যেতে পারে। তো আজকে এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।